মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আর আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আসাদ নুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্ধমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি, কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে খুব ভালো করে বুঝবেন একটা কথা। আপনি মনে মনে ভাববেন, আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন, আপনি কোনো হুজুরের দ্বারা, কোনো মৌলবীর দ্বারা জান্নাতে যাবেন না। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আমি দোয়া করব আল্লাহ চাচা যান ভালো লোক ছিল, আল্লাহ জান্নাতে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ অমুক চাচা ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহকে বলতে পাবো। কিন্তু সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও। কথাটা বুঝতে পারেননি আমার?
সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। তার জন্য দোয়াটা কেমন করে করব, কেউ যদি থাকেন আমাকে শিখিয়ে দেন। তুমিও মার খাবে আর আমিও খাবো, কথাটা বুঝতে পারেননি? আমাকে কি দোয়া করতে হবে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে, বসিরহাটের ভালো রুই খাইয়েছে, আল্লাহ বসিরহাটের ভালো মাছ খাইয়েছে, আল্লাহ আল্লাহ 4 বোতল মদ খেয়ে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ আমাকে জান্নাতে করে দাও। আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়েছে, 5,000 টাকা দিবে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। তো হুজুর মার খাবে না? খাবে না। মাতালকে জান্নাতে, এই দোয়া কোনো হুজুর করবে না। আমরা কি দোয়া করি হুজুররা? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এটা হচ্ছে আমাদের দোয়া। আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি জান্নাতে যাও। কোন হুজুর দোয়া করবেন আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও, আল্লাহ মাতালকে জান্নাতে, কেউ দোয়া করবেন না। অত খেপা আমরা হুজুররা লয় যে গাঁজাখোর আর মাতালকে জান্নাতে দেব। আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে। আজকে আমি জলসা করতে এসেছি, যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি মায়ের নাম বলবো না বাপের? কথা বলে না? বাপের। আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, বর্ধমানে, বাপের নাম। ইনি বসে আছেন, আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান, বলবে না? বলবেন না আমি অমুক ব্যক্তির সন্তান, এটাই বলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, শুনে রেখে দেন, আপনাদের এখানে ছাগল আছে না? নাই আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আপনারা হাসছেন, কত দামি কথা লুকিয়ে আছে জানেন? হীরের পানি দিয়ে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা। ব্রেনে ধরবেন, দিল আর দিমাগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বলল, হে যুগের ইমাম, আপনার কাছে প্রশ্ন আছে। কি? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? যুগের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা যাও, কাল সকালে এসো, আমি উত্তর দেব। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন, কপালে ভাঁজ, কাল সকালে উত্তর দিতে হবে আমাকে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই, উড়ো উড়ো ভাব আছে। বললে মহিলার একটা প্রশ্ন করেছে, আমি মা উত্তর দিতে পারি। বললে আব্বা আমি উত্তর দেব। তুমি পারবে? হ্যাঁ আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে। তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির, এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেব। তিনি বললেন, শোনো, উত্তর তোমাদের দেব, উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে, বাড়িতে চলে যাও। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই? কথা বলে না? জায়েজ আছে। আচ্ছা, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না? হবে না বাবা? আচ্ছা, যে বলছেন হবে শুনেলেন। কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম আর সাধারণ, বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন। অনেকজন মনে মনে করছে, শালা এতদিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করব? তুই আমার খাবি আমিও খাবো। কথা বুঝবেন? তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে। বাধাটা স্ত্রীর কাছে নয়, বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে। যদি মনে হয়
যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা কোরআন ইসলাম বললাম। যদি দিল বলে, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা, তাকে কবরের আযাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি আর উদ্ধার করতে পারবে না। এটা লিখে নিয়ে যান। দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। যদি মনে হয় পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা ইসলাম। আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছেন, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অভিযোগ করেছেন মুসলমান 4 बीबियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4टा বউ কার কার আছে হাত তুলেন তো, আছে কারুর? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা। আমি খালি চিন্তা করি, এ মূর্খর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে, ইসলামের ভিত কি আছে এটাতে যায়নি। অনেক মুসলিম আছে হারামখোর, কেন? তার ব্রেনে বেঈমান কাফেররা বীজ ঢেলেছে, এমন বীজ ঢেলেছে, আরে দেখো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে, নাউজবিল্লাহ। আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি, গাড়িতে চেপেছি, একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর 10 বছর আমার বাচ্চা হচ্ছে না, তো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা করাতে। তো মেয়েটা খুব ইমানদার, বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা, ওটা কি লিয়া জায়েজ আছে? আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ, যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল। যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয়, ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে। খুব ভালো করে বুঝবেন। এরপর একটা কথা বুঝুচ্ছি, আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হয়নি, বংশ বিস্তারের জন্যে দ্বিতীয় বিবি গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু দুটো বিবি কি সমান চোখে দেখতে হবে। একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে, এটা ইসলাম শরীয়ত নয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলাম, এটা ইসলাম। চলুন আরো একটু আগে নিয়ে যাই। আপনি ব্যাঙ্গালোর গেছেন, আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তারে বলল এর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। কি করা যাবে না বললাম? শারীরিক মিলামিশা করা যাবে না, মিলন করা যাবে না, মারা যেতে পারে, অর্থাৎ তোমার মিলন করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে স্বামী আর স্ত্রী মিলন হবে না, একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো? কোনটা ভালো ইসলামে? কথা বলে না? হালাল বিবি রাখা ভালো। नेमो खराम बोलचे मुसलमान 2-2 4-4 बीबियां रखते हैं। अरे हम तो एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ। घर में एक बीबी, बाहर एक गर्लफ्रेंड, और जगह पे एक गर्लफ्रेंड। हमारा तो गर्लफ्रेंड नहीं है यार, हमारा बीबी है, हलाल बीबी है। ये तो अल्लाह का रहम है, करम है। हमारे माँ बुनेदेर बुझा उचित हे आमार शिक्षित युवक, तुम्हार ब्रेने कादा ढुकियो ना, गोबर ढुकियो ना, मुद ढुकियो ना, तुम्हार ब्रेने हादीस और कुरान ढुकाओ। तुम्हार ब्रेन के वास करছে বেঈমান আর কাফেরের দলেরা। আজকে বলে যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে যখন তারা এলো, আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে? একদম ঠিক, আমি উত্তর দেব। বলে কেমন করে? বলে এক কাজ করো, সবারই হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল, লাও আর তোমরা পর্দার আড়ালে যাও,
আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আলো। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে, তুমি পাগল। বলে, কেন? দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো হে মহিলারা, আমি পাগল নয়, ব্রেন তোমাদের চলে গেছে। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা স্বামী রাখতে চাও, তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে। বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে, বাপের কোনো সম্পর্ক লাগবে না, বাপের কোনো পরিচয় লাগবে না। তার মানে মা রিলেশনশিপে থাকবে, মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, বিয়ে লাগবে না, বাচ্চা পয়দা হবে। সে বাচ্চাটা হারাম আওলাদ, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আওলাদ থাকবে। কিন্তু সেই বাচ্চাটা লন্ডন, আমেরিকা, আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে। দুর্ভাগ্যের বিষয়, ইসলাম ইজ দ্য সেফটি। আমার ভাই, আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে। একজন বাপ আর বিটি, তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোর্টে যখন দাঁড় করাইছে বাপকে আর বিটিকে, তোমরা কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো? তার বাপ বলছে, বাপ আর বিটি, আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায়, এই মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে শুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলামী শরীয়ত শুনেলেন, বিটির বয়স যখন 7 বছর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত বলছে। মেয়ের বয়স যখন 7 বছর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। বাপ মহব্বত করতে পারে, বাপের কালিজার টুকরা হতে পারে, কিন্তু বিছানা আলাদা হবে। সন্তান ছেলে যদি হয়, বেটা ছেলে, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। বেঈমান কাফেররা চক্র চালিয়েছে, ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদের সন্তানকে দিয়ে ব্যভিচার করাচ্ছে। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন, তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আপনি একজন মুমিন ব্যক্তি। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের সম্পর্কে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। গরুর গোশ খাও না? এরা গরুর গোশ খায় না নাকি? মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কই নারায়ে তাকবীর? এই আওয়াজটা হলো আওয়াজ। পৃথিবীর বেঈমান কাফের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় মিটে যাবে। কেন?
ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে। আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে, আপনি ভাবছেন ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা মসজিদ আর কোরআন মিটে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোথায়, কাগজের মধ্যে নয়। যে কাগজে কোরআন দেখছেন, কোরআনে ছাপা আছে, এই কাগজে নয়। আপনারা জানেন কোরআনকে আল্লাহ তুলবেন না দুনিয়া থেকে? কথা বলে না? তুলে নিবেন কখন? যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর কিয়ামত। আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামতগুলো আসবে? না, বড় যে আলামতগুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে। প্রতি ঘন্টায়, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে আলামত প্রকাশ পাবে। কিয়ামত যখন চলে আসবে, 2 দিন 3 দিনের ভেতরে কিয়ামত হয়ে যাবে। আলামতগুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। এগুলো বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠবে। ছোট আলামত কি? নগ্নতা বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, আপন পর হবে, পর আপন হবে। এটা কিয়ামতের আলামত। এখন দেখবেন ভাই দুশ্মন হয়েছে, বন্ধু আপন হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খালি গুনে নিবেন আমি যেগুলো বলছি। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, ছেলেরা বিবির গোলাম হবে। মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গোলামি করবে। কিয়ামতের ছোট আলামত এগুলো সব প্রকাশ পাচ্ছে। নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। নারীরা নিজেরা এমন পোশাক পরবে তারা উলঙ্গর থেকেও খারাপ লাগবে। উলঙ্গর থেকেও খারাপ, মানে ন্যাংটো থাকলে যে লাগে তার থেকেও এত খারাপ পোশাক পরবে। আজকে জানেন ছিঁড়া প্যান্টের দাম বেশি। কথা বলে না? ছিঁড়া প্যান্টের দাম বেশি, গোটা প্যান্টের দাম কম। ওই জন্য কষ্ট। আগেকার যুগে ছিঁড়া প্যান্ট লোকে পরতো না। আমাদের না হুঁটোগুলো ছিঁড়ে গেলে মাকে বলতো না নতুন প্যান্ট লাগবে মা, পরবো না। আর এখন হারাম কোন নতুন প্যান্ট এনে ছিঁড়ছে হুঁটোটা। ঠিক বললাম না? হুঁটোটাকে ফাটছে বেলেটে করে। মা বলছে এটা কি রে? বলে তুই বুঝবি না, ডিজাইন। কিসের ডিজাইন? ওই ফিল্মে কোন হারাম কর পড়েছে ও পড়বে ছিঁড়ে। এই তো যেমন এই কামরায় বসেছিলাম, অনেকজন ফটো নিচ্ছে, মুলাকাত করছে, দেখা হলে শুধু এইখানে নয়, যেখানে যাই হুজুর একটা ফটো লুবো, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। দুঃখ এটাই, হুজুরকে ভালোবাসে কিন্তু চুল হচ্ছে শুয়োরের মাথার মতো তুলে দিয়েছে। এখনকার মহিলাদিকে বলুন যে তোমার লেগে একটা ছেলে রেখেছি, ছেলেটা কেমন গো? বলবে ছেলে 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, মুখেতে দাঁড়িয়ে আছে, ও আর বিয়ে করবে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। কাকে করবে? গুটকা খোরকে করবে, ও গাঁজা খোরকে করবে। গাঁজা খায়, গুটকা খায়, শুয়োরের মতো চুল কেটেছে, ওই রকম ছেলেকে মেলা ঘুরবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এইটা হচ্ছে ইসলাম নয়। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। তো কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, কোরআন শরীফ থেকে এই লেখাগুলো সব আল্লাহ তুলে নেবেন, ইলমটা তুলে নেবেন। কিন্তু এক জায়গায় আল্লাহ হেফাজত করেছেন, এই কাগজের মধ্যে নয়। গোটা পৃথিবীর যতগুলো কোরআন আছে সব কোরআন হে বেঈমান কাফেরের দল জ্বালিয়ে দাও। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ভাবছে কোরআনকে মিটিয়ে দেব, তাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। তাদের স্বপ্নই দেখা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনটা তুলে নেবেন, কোরআন থেকে
এক জায়গায় কোরআনটা মাহফুজ থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ যে কোরআনটা গেঁথেছেন, এই কোরআন তাদের সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মাদ্রাসা, এই ইলমের জায়গা, ইলমের নগরী, এই জায়গা যে সে জায়গা নয়। আপনারা জানেন, লাস্টে আমি একটা কথা বলবো, তিনটে ব্যক্তি যদি কোনোদিন তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফেরাবে না। কটা ব্যক্তি বললাম? তিনটে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। নাম্বার এক, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ কবুল করে নেয় দোয়া। নাম্বার দুই, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ এই তিনজনের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পরের আয়াতে মারাত্মক উপদেশ দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা, জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী যাবে। তার ভাই কারা? অপব্যয় কাকে বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অপব্যয় হচ্ছে ওই টাকাটা, হালাল টাকা, ইসলাম বিরোধী কাজ, রসুল বিরোধী কাজ, দিন বিরোধী কাজ, হারাম কাজ, গান বাজনা, লোটো আলকাপ, এই সমস্ত হারাম কাজে খরচ করছেন। আমার ভাই, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না? আমি 220 কিলোমিটার রাস্তা এসেছি আমার বাড়ি থেকে, আবার আমি অতটাই যাব। আমার ভাই, কোরআনকে সবাই হাত তুলে বলুন তো, মহব্বত করবো ইনশাআল্লাহ। এ নামাজ ক ওয়াক্তের? তাড়াতাড়ি বলুন। অন্যান্য মাসে যা নেকি পাওয়া যায়, রমজান মাসে যদি কেউ একটা ভালো কাজ, নেক কাজ করে, আল্লাহ নেকিকে, হাদিসে আছে, 70 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 গুণ। আমি বলবো, এই আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতের ভিত দেওয়া এই মাজমাই জলসা করেছেন। এত বড় মানুষ, আমি তিনার মাদ্রাসার ময়দানে বসে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, 10,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে কামিয়াবির জন্য। কোরআনের মহব্বতে কে একজন আছেন? হাত তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? আমি দেখতে চাই যে 10,000 টাকা দিবেন, এরকম একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 10,000 টাকা দিবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কেউ আছেন? একজন? কেউ নেই। একজন। নবীজি বলেছেন, জাকিরা, কিয়ামতের দিনে মানুষ খালি কানবে, আমি যদি আরো কিছু এই কোরআনের জন্য, দিনের খাতিরে দিতাম আমার জন্য মঙ্গল হতো। আরশাদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরশাদ ভাই, উনি 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ। আমার ভাই, উনার জুড়ি হবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10,000 টাকা। 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 10,000 টাকা 2 নম্বরটা, তাড়াতাড়ি হাত তুলেন। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 10,000 টাকা বলেছি, কোরআনের মহব্বতে, পরকালের জন্যে, মরণের পরের জন্যে। 2 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10,000 টাকা দিবেন, আস্তে আস্তে দিবেন। এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে 2 নম্বর ব্যক্তিটা কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বরটা, মাত্র 10,000 টাকা বলেছি। 2 নম্বর
তাড়াতাড়ি বলুন 2 নম্বরটা কে আছেন? 10,000 টাকা বলেছি মাত্র। ভাই কেউ চলে যাবেন না, পরবর্তী বক্তা আছেন, উনি এখনই আসবেন, আমার পরেই কথা রাখবেন। আমি খালি আল্লাহর খাতিরে, রসুলের মহাব্বতে, এই কোরআনের মহাব্বতে একটু আপনাদের কাছে ভিখারির মতো হাত পেতেছি। আমার ভাই 2 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। আল্লাহ অনেক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি দিতে হবে না, আপনি শুধু মালের কুরবানি দেন।